ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। লাহোর কনস্টিটিউন্সি ওই ভগৎ সিংয়ের দল, রাজগুরু সুখদেবের দল, ওদের সাথে সেখানে সব জনাকে ওখানে ওদের ফটো গেল। সেখানে ফটো দিল এখানে তার আগে জব করে দিয়েছিল গেলাম। তখন থেকে আমাদের থেকে অনেক আগে অনেকটা বেশ চলে গেছে এবং আরো হিসেবে আন্দামান তখন চলে গেছে। এখন আমরা তার পরের দেশটা আমরা আন্দামানে গেছিলাম। আমাদের দেশটা ওটার নাম দিয়েছে বাতুয়া ডাকাতি কেস দিয়া। ওটা বাতুয়া ডাকাতি আমি কনস্টিটিউন্সি কেস। ওই গ্রামটার নাম মানে বাতুয়া, যে গ্রামটা খড়েন দিয়েছিল, যে এলাকাটা ফতহত পূর্ব দিকে বিরাট এলাকা নিয়ে 15-20,000 গোটা ছিল আমাদের সেখানে। ওইটা নিয়ে তখন আমরা সেখানে গেলাম। আমরা 32 আমাদের দল ছিল, আমাদের নিয়ে আসতো ওখান থেকে কলকাতা থেকে আবার ফিরে আমরা গিয়ে সেখানে জাহাজ করে সেখানে আন্দামানি করবো যাই দিদি ওখানে। যা অন্য কিছু কথা না বলছিলেন। আন্দামানটা কি করছিল? আচ্ছা, আন্দামান হলে একটা দ্বীপপুঞ্জ, যেখানে মিনিমাম 250 দ্বীপ নিয়ে আন্দামান দ্বীপপুঞ্জটা করেছে। সেখানে সবচেয়ে বড় দ্বীপটা হল ফোর্ট ব্লেয়ার, যার নাম লর্ড ফোর্টের নাম দিয়া যে জায়গাটার নামকরণ হয়েছে। সেখানে সিপাহী বিদ্রোহের এই ট্রান্সপোর্টেশন যাবতীয় দিবান্তপত্র সিপাহী বিদ্রোহের বিদ্রোহীরা সিপাহীদের একবার জিনিস একটা ফোর্ট করছিল ওখানে পরিত্যক্ত। সেটা সেই ফোর্টে আমাদের রাখল সেখানে। তো সেখানে আমাদের পলিটিক্যাল ফিচারদের যে ব্যাপার আছে সে ব্যাপার আছে, বহু সংঘাত চলে গেছে। আমাদের অ্যাক্টিভিটি ওখানে অর্ডিনারি সাদাপত্র শ্রদ্ধাকারদের মতো পোশাক পরিচয় সব কিছু খাওয়া দাওয়া। সেখানে আমাদের বহু আন্দোলন করতে হয়েছে, সেখানে স্ট্রাইক করতে হয়েছে। সেখানে আমাদের 60 দিনে স্ট্রাইক করছে। আমাদের 3 জন সেখানে মারা গেছে স্ট্রাইক করে, হাঙ্গার স্ট্রাইক সেটা। হ্যাঁ, তো আমি সেখানে 45 দিন স্ট্রাইক করতে হয়েছিল আমার, হাঙ্গার স্ট্রাইক। আমাদের দাবি দেওয়া নিয়ে মানুষের মর্যাদা দিয়ে পলিটিক্যাল খাওয়া তো আলাদা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের লেখাপড়ার সুযোগ দিতে হবে, আমাদের লাভ দিতে হবে। হ্যাঁ, আমরা লেখাপড়া জানি, আমাদের খাস করতে লেখাপড়া পেশা খাস করতে ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের বহু আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনে বারবার হচ্ছে। সেখানে বহু কিছু গেছে, সেখানে লাঠিচার্জ, পোর্টের ভিতরে লাঠিচার্জ, পোর্টের ভিতরে সেই হুইল, হ্যাঁ, ব্যত্যাঘাত করেছে যে সেখানে সব হয়ে গেছে। শেষ পর্যন্ত আমরা যখন গেলাম সর্বস্থানে গেলাম আমাদের জন্য, সেখানে ইন্ডিয়াতে বিরাট আন্দোলন হলো। তোর গ্রেট ওয়ার আরম্ভ হওয়ার প্রস্তুতি চলছে, ফিল্ডারের যুদ্ধের প্রস্তুতি চলছে। তখন আমাদের সেই সুযোগটা আমরা এভেল করলাম। আর একটা আমরা চেষ্টা করলাম আমরা ভারতবর্ষে ফিরে যেতে চাই, আন্দামান থেকে আমরা এখানে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, তখন ব্রিটিশ তখন কিছুটা নরম বন্ধ হয়ে গেল। আমাদের সেখান থেকে নিয়ে আসলো, দেশ স্টিমারের একটা সংগ্রহ হাউস হয়, সেখানে আমাদের নিয়ে আসলো। সেখান থেকে নিয়ে আসা আবার বিভিন্ন জেলে রাখলো এখানে আনা, সে বর্ষখানে বিভিন্ন জেলে, আবার আলিপুর, আবার দমদম, আবার প্রেসিডেন্ট জেল কলকাতা, আবার ঢাকা সেন্ট্রাল জেল, বাক করে রাখলো। তবে ওখানে 60 থেকে 1 বছর, আবার ওখানে নিয়ে আসার পর আরেক বছর গেল এখানে। তখন বিরাট আন্দোলন ভারতবর্ষে, ব্রিটিশ ছাড় আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, কংগ্রেস আন্দোলন, নেতাজি সুভাষ আন্দোলন, সব সম্মিলিত হয়ে গেছে। হ্যাঁ, তখন আমাদের আস্তে আস্তে এখান থেকে 60 আর্মি হলো, কলকাতার থেকে 60 আর্মি হলো। আমরা কলকাতার থেকেই ওখান থেকে মুক্ত হই। তো মুক্ত যখন আমাদের কলকাতার শেল্টার ছিল, আমাদের কয়েকদিন আমরা গেলাম কমরেড মুজাফরের বাসাতে। কমরেড মুজাফর নিশ্চয় সবার জানা আছে। সেখানে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফর, যার আদি নিবাস হল আমাদের সন্দেহ কমরেড মুজাফর, ওনার বাসা যেটা ওনার বাসা সেখানেও ছিলেন কিছুদিন।
বলে তোমরা এখানে থাকতে পারো, তুমি কমিউনিস্ট পার্টিতে যখন তোমরা কনভার্ট হয়ে গেছো এখানে শ্রমিক আন্দোলন করতে হবে, তবে এক কাজ করো, তোর যার পথে এত ছেড়ে দাও ডিস্ট্রিক্টে, সেখানে তোমরা কমিউনিস্ট সংগঠনের মতো জোরদার করো, করে ওটাকে তোমার জোরদার করো, সেল প্রতিষ্ঠা করো, হ্যাঁ কমিটি করো লিস্ট থেকে, আচ্ছা সারে দেয় সেখানে, হ্যাঁ ভবিষ্যৎ আমাদের হাতে এসে যাচ্ছে, তখন সেখান থেকে চলে আসলাম। আচ্ছা সেই উপলক্ষে আবার মিটিং করে আমাদের রাজনৈতিক আন্দোলন শুরু হলো, কমিউনিস্ট আন্দোলন শুরু হলো, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, সব কিছু মিটিং ভারত কৃষক সবার সাথে আমরা সমিষ্ট হয়ে গেলাম, এখানে শ্রমিক আন্দোলন শুরু হলাম। তবুও হ্যাঁ আমাদের ফসলভাবে কিছু কাজ করতে হয়েছে তার আগে, এখন একদম মুক্ত হয়ে গেলাম। হ্যাঁ মুক্ত হলাম যখন ভারতবর্ষ যখন কিছুটা লিবারেলিজমের ওরা পলিসি নিয়ে পলিটিক্যাল ভিজনটা যখন ছাড়ি দিচ্ছে, তখন আমরা কিন্তু এই সুযোগটা আমরা বের করিনি, কমিউনিস্ট পার্টি সেট আপ করে দিলাম সারা ভারতবর্ষ, এবং আমরা ভারতবর্ষ আমরা যখন ছিলাম তখন বাংলাদেশের পরে সরকার দিলাম, তারপরে আমাদের আন্দোলন শুরু হলো। তুমি মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।